এখানকার প্রত্যেকেই আমার পরিচিত মুখ। বেশি কথা কি বলবো, ইউসুফবাবু আমার বন্ধু, তার আমন্ত্রণে আসা, বারে বারেই আসি। আমি তো আসলে কিছুই তেমনভাবে পারি না। আর ইউসুফবাবু হলেন শুধু বড় শিল্পী না, উনি শিল্পী সৃষ্টির কারিগরও আমি বলি, কারিগর। তো সেই জন্যই কিছু পারি না বলেই বোধহয় আমাকে বলার জন্য বলেছে, তুমি বলো কিছু। যাই হোক, আমি বলতে এসছি, দু চার লাইন বলতে হবে, বলি। সরাসরি বলি। তো কাজী নজরুল ইসলামের উপরে অনুষ্ঠান, বিশেষ স্বাতন্ত্র্য অনুষ্ঠান। তো আমি যে সময়টার কথা বলছি, সেই সময়টা রবীন্দ্রনাথের আলোর ছটায় সাহিত্য জগতের অন্যান্য নক্ষত্রদের প্রায় দেখাই যায় না, দেখা গেলেও বেশ কষ্ট করে দেখতে হয়। আর সেই একই সঙ্গে চলছে স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতার মহান ব্রত নিয়ে বাঙালির মন তখন টগবগ করে ফুটছে, চারিদিকে অস্থিরতা, স্বাধীনতার আগুন। আর সেই আগুনকেই কাব্যরূপে নিয়ে আসলেন কাজী নজরুল ইসলাম। বাঙালি সমাজকে ভাসিয়ে দিলেন উন্মাদনার স্রোতে। তার সে সময় বিদ্রোহী কবিতা আমাদের বাঙালি সমাজকে, সাহিত্য সমাজকে চমকে দিল। এ যেন কবিতা না, একটা বিপ্লবের ঝংকার। একই সঙ্গে রবীন্দ্রনাথের একক প্রভাবের জগতে অবিসংবাদিতভাবে দ্বিতীয় স্বতন্ত্র আসনটি গ্রহণ করলেন বা প্রতিষ্ঠিত হলেন কাজী নজরুল ইসলাম। তার কবিতা বুকের ভেতরে আগুন জ্বালায়, যেন বলে, এসো, ঘর থেকে বেরিয়ে এসো, এ লড়াই তোমার লড়াই, এ লড়াই সবার লড়াই। আমরা এইরকমই একটা বিদ্রোহী মূর্তি, কাজী নজরুল ইসলামের এরকমই একটা বিদ্রোহী মূর্তিকে আমরা সবাই হৃদয়ে বসিয়েছি, আমাদের সবার হৃদয়ে সেটা বিরাজিত। একেবারে। কিন্তু এই বিদ্রোহী মূর্তি ছাড়াও নজরুল ইসলামের একটি সত্য সুন্দর মূর্তি কিন্তু রয়েছে, সেটি কম বেশি আমরা সবাই জানি, কিন্তু খুব বেশি আলোচনা তার উপরে শুনিনি। যদি শোনার সুযোগ পাই, আমি নিশ্চিতভাবে সমৃদ্ধ হব। সেটি হলো তার আধ্যাত্মিক বিশ্বাস এবং ঈশ্বর চেতনার দিক। আমরা দেখি বিদ্রোহী কবিতায় তিনি বলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। তিনি ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন,
ভগবানের বুকে তিনি পদাঘাত করতে চেয়েছেন। আবার একই সঙ্গে ফরিয়াদ কবিতায় তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন, ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখেছেন, ঈশ্বরের কাছে নালিশ জানিয়েছেন। তাই একদিকে যেমন ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, আরেকদিকে ভগবানের প্রতি অপার বিশ্বাস রেখেছেন, অপার বিশ্বাসী ছিলেন। তিনি লালা শরীফের প্রেমিক কবি। তিনি দশমহাবিদ্যার প্রথম বিদ্যা কালী, তাকে স্মরণ করেছেন। লিখেছেন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। তার বিদ্রোহে, তার লড়াইয়ের মধ্যে তিনি বারংবার মহাশক্তিকে আহ্বান করেছেন। লিখেছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলা মূর্তি আড়াল, স্বর্গ যে তোর জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। বা আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দহে দহন করিব বিশ্ব। এক্ষেত্রে তিনি তার আধ্যাত্মিক চেতনাকে তার উদ্দামতার সঙ্গে মিশিয়ে দিলেন। আর হ্যাঁ, তিনি ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে ভীষণভাবে সোচ্চার হয়েছিলেন। তার জন্য লেখেন, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি লয়ে আজও বেঁচে আছি। অর্থাৎ গোদা বাংলায় তিনি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, ঈশ্বরকে নিয়ে যারা ব্যবসা করেন তিনি তার বিরুদ্ধে, তিনি ঈশ্বরের বিরুদ্ধে নন। তিনি আপাদমস্তক একজন আস্তিক। তার আধ্যাত্মিক চেতনাকে তিনি তার কবিতায়, তার গানে সযত্নে লালন করেছেন। শোনা যায় জীবনের বেশ কিছুটা সময় তিনি তার আধ্যাত্মিক চেতনার তাড়নায় তিনি ব্যয় করেছেন। আবার এও শোনা যায় জীবনের এক সময় তিনি শ্রী শ্রী বরদাচরণ মজুমদারের শিষ্যত্ব গ্রহণ করেন ও মূর্ত বিমূর্ত এই দুইরূপ সাধনাতেই নিজেকে নিয়োজিত করেন। তিনি ঈশ্বর চেতনায় হিন্দু মুসলমানকে মধ্যে কোনো ভেদ রাখেননি। যেমন গেয়ে উঠে মোহাম্মদ মোর নয়নের মণি, মোহাম্মদ মোর জপমালা। আবার সেই মন, অর্থাৎ তিনি বলেন, আমার নয়নে কৃষ্ণ নয়নতারা, হৃদয়ে মোর রাধা প্যারি। তিনি উপলব্ধি করেন বিরাট বিশ্বলয়ে, এই বিশ্বলয়ে বিরাট শিশুর খেলা। তাই আমার মনে হয় হিন্দু মুসলিমের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার মেলবন্ধনের ধ্রুবতারার নাম কাজী নজরুল ইসলাম।